আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। 7 দিনের রিমান্ডে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। রমনা থানার লিজা হত্যা মামলায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে থানার আরেক হত্যা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যানজট সমস্যার সমাধান খোঁজের নির্দেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের রাজধানী ঢাকার যানজট নিরসনে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ছাত্র শিবির খুলনা অঞ্চলের সাথে সমাবেশ অনুষ্ঠিত। খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামীয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ও অঞ্চল পরিচালক আব্দুল্লাহ আল মামুন, তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ ও স্থানীয় নেতৃবৃন্দ। ছাত্র হত্যা, এসআই শাহাদত রিমান্ডে। রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় গুলিতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় শাহবাগ থানার উপপরিদর্শক শাহাদত আলীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইমাম হাসান হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে যুক্ত থাকুন প্রহর 24-এর সাথে। ধন্যবাদ।